আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন, বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে সদাচরণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে সদাচরণ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকটি মানুষেরই নীতি নৈতিকতার দ্বারা জীবন পরিচালনা করতে হবে। তো চলুন এই বিষয়ে আমরা রাজ্জাক বিন ইউসুফের সংক্ষিপ্ত বিবরণীতে আমরা শুনে আসি। এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি, তারপরে এখানে আবার ফিরে আসছি। আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে। এক নাম্বার বড় পাপ হলো শিরক করা, সিরিয়ালে ওটা এক নাম্বারে। দুই নাম্বারে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া, অমান্য করা। মেনেই চলতে হবে, বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক, যা হবে। তিন নাম্বার বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা চুরি 5, 6, 4, 5-এ আছে, যদিও মহাপাপ, দুটাই মহাপাপ। তা এই দুটাকে তিনি বারবার বলছেন কেন? এর চেয়ে তো বড় পাপ আছে, সেগুলো বললেন না কেন? তার কারণ হলো যে এই দুটা পাপে সামাজিকভাবে মানুষ যত অপমান হয়, আর কোনো পাপে মানুষ তত অপমান হয় না। দিন রাত মানুষ শিরক করছে, কোনো কথাই নেই, সুন্দর দিব্যি বেঁচে আছে। ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ স্বরে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি নাহি বললাম তোর বাপের আকাশ, কেউ কি বলল? ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো বাঙালি ছেলে মেয়েও বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার নাকি আকাশ? কালিমা ওই যে কালী, ওই যে কালী মূর্তি, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। তো ঠাকুর বলছে যে আকাশ আর বাতাস কালিমায়। তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালিমায়। আমি তো বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রাসূল তাকে বলেননি, তো আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয়, আল্লাহ মাফ করুন। তো সবচেয়ে বড় পাপ সবাই করছে, ছেলে মেয়ে, ছাত্র শিক্ষক, মা বাপ, বেটা বেটি, দুনিয়া সবাই আবার 14 ইলিমের পড়া। তো কোনো তো সমস্যা হয় না। বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করে দিতে, তুই যা, তুই সবচেয়ে খারাপ। মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা। আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা, একেবারে উল্টা বলছে। উল্টা বলবে এ কথাই ঠিক। মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল, চুমা দিচ্ছিল, সেদিন মা ভালো, তো সবার কাছেই ভালো। যেদিন বউ খুব সাদের, মা যা বলে খালি উল্টাই বলে, মা খালি বউকে গালি দেয়, যা বলে মা উল্টা বলে। টাকা দিলেও টাকাটি বেটি, বড় বেটি বেটাকে দিয়ে দেয়। আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না। বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয়, আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয়। তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। তখন বলছি যে তুই আর থাকিস না, যা, যেখানে যাবি।
আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন, বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে সদাচরণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, আর ভাইয়ের সাথে ভাইয়ের সদাচরণ করো। ভাই ভাই, চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে, ভিন্ন। এতদিনে একসাথেই ছিল, ভাই ভাই ঠাই। জমি জায়গা না কত কিনে মামলা হয়ে যাবে, ভাই একদিকে কাঠগড়ায় আর এক ভাই একদিকে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তা আল্লাহ বলছেন সদাচরণের সিরিয়াল এক, সদাচরণ। সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ। তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন? খাওয়ার দিবেন, সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক করবে না, তখন আল্লাহর সাথে কি করলো? সদাচরণ করলো। এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে? বাপ মা। আর বাপ মায়ের মধ্যে যখন আল্লাহ রাসূল বলেছেন, তখন মাকে আগে করে দিয়েছে, আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে। তো বাপ মায়ের অবাধ্য চলা মহা। আলহামদুলিল্লাহ, আমরা যে সংক্ষিপ্ত বিবরণী শুনলাম, সেই অনুযায়ী আমাদের জীবন যেন অতিবাহিত করতে পারি, এই আশায় ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।